अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन তসমৈ শ্রী গুরবে নম। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজ আমরা পাঠ করব ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত অধর সেনের সঙ্গে দ্বিতীয় দর্শন, মণিলাল ও কাশী দর্শন। মণিলাল ব্যবসায়ী লোক, উনি কাশী দর্শন করতে গিয়েছিলেন। কাশীতে ওনার একটি বাড়ি আছে। কাশীতে কি দেখলেন এবং সাধুদের সঙ্গে কীরকম ভাবে পরিচয় হলো, তাই ঠাকুর মণিলালের কাছ থেকে জানতে চেয়েছিলেন। তারই আলোচনা। আইসো ভাই, আজ আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরের মন্দিরে দর্শন করিতে যায়। তিনি ভক্ত সঙ্গে কিরূপে বিলাস করিতেছেন, ঈশ্বরের ভাবে সর্বদা কিরূপ সমাধিস্থ আছেন দেখিব। কখনো সমাধিস্থ, কখনো কীর্তনানন্দে মাতোয়ারা, আবার কখনো বা প্রকৃত লোকের ন্যায় ভক্তের সহিত কথা কহিতেছেন দেখিব। শ্রীমুখে ঈশ্বর কথা বই আর কিছুই নাই। মন সর্বদা অন্তর্মুখ। ব্যবহার পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় প্রতি নিঃশ্বাসের সহিত মাহের নাম করিতেছেন। আজকে এসো সবাই, আমরা দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে যাব। সেখানে ঠাকুর কীভাবে আছেন, সমস্ত ভক্তদের নিয়ে কীভাবে বিলাস করছেন, তার সে অপরূপ রূপ। তিনি ঈশ্বরের ভাবে সব সময় সমাধিস্থ আছেন। আবার যদি কোনো সময় সমাধিস্থ না থাকেন, তখন কীর্তনানন্দে মাতোয়ারা হয়ে রয়েছেন। তার মুখে ঈশ্বর বই অন্য কোনো কথা নাই, এবং তার মন সর্বদাই ঈশ্বরের দিকে। এবং তার ব্যবহার যেমন 5 বছরের বালকের যেমন হয়, ঠিক ছোট্ট বালকের ন্যায় তাহার ব্যবহার। একেবারে অভিমান শূন্য, পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় ব্যবহার। পঞ্চম বর্ষীয় বালক বিষয়ে আসক্তি শূন্য, সদানন্দ, সরল ও উদার প্রকৃতির। এক কথা, ঈশ্বর কথা, আর সমস্ত অনিত্য। 2 দিনের জন্য সেই পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় যার ব্যবহার, তার বিষয়ে কোনো আসক্তি নাই। শুধু তার মুখে এক কথা, ঈশ্বরই সত্য, আর সবই অনিত্য। যা কিছু এই পৃথিবীতে আছে, যা কিছু ঘটছে, সব 2 দিনের জন্য। তিনি সদানন্দ, সব সময় আনন্দে থাকেন এবং সরল প্রকৃতির। চলো সেই প্রেমোন্মত্ত বালককে দেখিতে যায়। মহাযোগী অনন্ত সাগরের তীরে একাকী বিচরণ করিতেছেন। সেই অনন্ত সচ্চিদানন্দ সাগর মধ্যে কি যেন দেখিতেছেন। দেখিয়া প্রেমে উন্মত্ত হইয়া বেড়াইতেছেন। ঈশ্বর সচ্চিদানন্দ, সেই সচ্চিদানন্দর সাগরে তিনি একাকী বিচরণ করিতেছেন। সেখানে সেই ঈশ্বরকে দেখে তিনি প্রেমে উন্মত্ত হয়ে গেছেন। আজ চৈত্র মাসের শুক্ল প্রতিপদ তিথি, রবিবার। গতকল্য শনিবার অমাবস্যাতে ঠাকুর বলরাম বাড়িতে গিয়াছিলেন। অমাবস্যা, নিবিড় আঁধার মধ্যে
একাকী মহাকালী সহিত রমণ করিতেছেন। তাই ঠাকুর অমাবস্যাতে আর স্থির থাকতে পারেন না। এই অমাবস্যা তিথিতে মহাকালীর সঙ্গে রমণ করেন। সেজন্য নিবিড় ঘন আঁধার, ঠাকুর অস্থির হয়ে গেছেন, নিজে স্থির থাকতে পারছেন না। তাই ঠাকুরের বালকের মতো অবস্থা। যিনি মাকে অহর্নিশি দেখিতেছেন, আর যার মা না হলে চলে না, তিনি বালক। আজ রবিবার 8ই এপ্রিল 1883 খ্রিস্টাব্দ, 26শে চৈত্র, প্রাতকাল। এই যে ঠাকুর বালকের ন্যায় বসিয়া আছেন, কাছে বসিয়া একটি ছোকরা ভক্ত, তার নাম রাখাল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল আছেন, কিশোরী ও আরও কয়েকটি ভক্ত আসিয়া জুটিলেন। পুরাতন ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত মণিলাল মল্লিক আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রণাম করিলেন। মণি মল্লিক কাশীধামে গিয়াছিলেন। তিনি ব্যবসায়ী লোক। কাশীতে তাহাদের কুঠি আছে। ঠাকুর তাহাকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ গা, কাশীতে যে গেলে কিছু সাধু টাধু দেখলে? মণিলাল বলল, আগে হ্যাঁ, তৈলঙ্গ স্বামী, ভাস্করানন্দ, এদের সব দেখতে গিয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ বললেন, কিরকম সব দেখলে বলো? মণিলাল, তৈলঙ্গ স্বামী সেই ঠাকুর বাড়িতেই আছেন, মণিকর্ণিকার ঘাটে বেণী মাধবের কাছে। লোকে বলে আগে তার উচ্চ অবস্থা ছিল, কত আশ্চর্য আশ্চর্য কার্য করতে পারতেন, এখন অনেকটা কমে গেছে। মণিলাল তৈলঙ্গ স্বামীকে যে দেখেছেন, তিনি সেই মণিকর্ণিকার ঘাটে থাকেন এবং লোকে তাকে বলেছে আগে নাকি তিনি অনেক উচ্চ অবস্থাতে ছিলেন, উচ্চ মার্গে ছিলেন, তার দ্বারা অনেক আশ্চর্য আশ্চর্য কাজ হতো আগে, কিন্তু এখন বয়স হয়েছে, এখন আর সেরূপ নাই, এখন নাকি অনেকটা কমে গেছে। ঠাকুর তখন বললেন, ওসব বিষয়ী লোকেদের নিন্দা, বিষয়ী লোকেরা তাকে চিনতে পারেনি, তা জানে না যার যে উচ্চ মার্গে থাকে সে কখনো নিচে নামে না। তখন মণিলাল বললেন, ভাস্করানন্দ সকলের সঙ্গে মেশেন, তৈলঙ্গ স্বামীর মতো নয়, একেবারে কথা বন্ধ। সিদ্ধের পক্ষে ঈশ্বর কর্তা, অন্যের পক্ষে পাপ পুণ্য, ফ্রি উইল। শ্রীরামকৃষ্ণ, ভাস্করানন্দের সঙ্গে তোমার কোনো কথা হলো? মণিলাল, আগে হ্যাঁ, অনেক কথা হলো, তার মধ্যে পাপ পুণ্যের কথা হলো। তিনি বললেন, পাপ পথে যেও না, পাপ চিন্তা ত্যাগ করবে, ঈশ্বর এইসব চান, যেসব কাজ করলে পুণ্য হয় এমন সব কর্ম করো। ভাস্করানন্দ মণিলালকে উপদেশ দিয়েছিলেন, পাপ পথে যেতে নিষেধ করেছেন, পাপ পুণ্যের কথা তাকে বলেছেন, পাপ চিন্তাও ত্যাগ করতে বলেছেন। আবার যে কাজ করলে পুণ্য হয় ঠিক সেই ধরনের কর্ম করে যেতে বলেছেন। তখন ঠাকুর বললেন, হ্যাঁ, ও একরকম আছে ঐহিকদের জন্য, যাদের চৈতন্য হয়েছে, যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়ে গেছে, তাদের আরেক রকম ভাব। তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা,
আর সব অকর্তা। যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না, হিসাব করে পাপ ত্যাগ করতে হয় না। ঈশ্বরের উপর এত ভালোবাসা যে যে কর্ম তারা করে সেই কর্মই সৎকর্ম। কিন্তু তারা জানে এই কর্মের কর্তা আমি নই, আমি ঈশ্বরের দাস, আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি, যে তিনি যেমন চালান তেমনি চলি। উনি যে পাপ পুণ্যের কথা বলেছেন ওটি ঐহিক ব্যক্তিদের জন্য, কিন্তু যাদের চৈতন্য হয়ে গেছে, ঈশ্বর সম্বন্ধে জ্ঞান হয়ে গেছে, যারা জানে যে ঈশ্বরই একমাত্র সৎ, বাকি সব অসৎ অনিত্য, তাদের এরকম ভাব হয় না। তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা। তারা পাপ পুণ্য হিসাব করে তাদেরকে পা ফেলতে হয় না, তাদের পা কখনো বেতালে পড়ে না। তাদের ঈশ্বরের উপর এতটাই ভালোবাসা যে তারা যে কর্মটাই করুক সেই কর্মটাই সৎকর্ম হয়। তারা জানে যে আমি যা করছি সবই ঈশ্বরই আমাকে করাচ্ছেন, আমি কিছু করিনি, আমি ঈশ্বরের দাস। তিনি আমাকে যেমন চালান আমি তেমন চলি, যেমন বলান তেমনি বলি। যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার। যাদের চৈতন্য বোধ হয়েছে তারা পাপ পুণ্যকে কিছু মনে করে না, তারা পাপ পুণ্যের অনেক উপরে। তারা দেখে ঈশ্বরই সব করছেন। এক জায়গায় একটি মঠ ছিল, মঠের সাধুরা রোজ মাধুকরী করতে যায়, অর্থাৎ ভিক্ষা করতে যায়। একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে একটি জমিদার একটি লোককে ভারী মারছে। সাধুটি বড় দয়ালু, সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলে। জমিদার তখন ভারী রেগে রয়েছে, তার সমস্ত রাগ সাধুটির গাড়ি ছাড়লে। এমন প্রহার করলে যে সাধুটিকে, সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল। কোনো লোক মঠে গিয়ে খবর দিলে জমিদার সাধুটিকে মেরেছে বলে। তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে। মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তখন তারা 5 জনে ধরাধরি করে তাকে মঠের ভিতর নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালে। সাধু অজ্ঞান, চারিদিকে মঠের লোকে ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে, কেউ কেউ বাতাস করছে। একজন বললে, মুখে একটু দুধ দিয়ে দেখা যাক। মুখে দুধ দিতে দিতে সাধুর চৈতন্য হলো, চোখ মেলে দেখতে লাগলো। একজন বললে, ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা, লোক চিনতে পারছে কিনা। তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করল, মহারাজ তোমাকে কে দুধ খাওয়াচ্ছে? সাধু আস্তে আস্তে বলছে, ভাই যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। যদি ঈশ্বরকে জানতে পারে তাহলে তার এই অবস্থা হয়, ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না। তিনি ঈশ্বরকে জানতে পেরেছিলেন, ঐশ্বরিক জ্ঞান তার মধ্যে আছে, সেই জন্য তার জমিদারের উপর কোনো রাগ নাই। তিনি রাগ পাপ পুণ্য এসবের অনেক ঊর্ধ্বে। শোক তাপ তাকে স্পর্শ করতে পারে না।
সেই জন্যই তিনি ওই কথা বলেছেন, যিনি আমাকে মেরেছেন তিনি আমাকে দুধ খাওয়াচ্ছেন। সমস্ত মানুষের মধ্যে তিনি ঈশ্বরকে দেখছেন এবং এটাই তিনি ভাবছেন যে যা ঘটেছে তা ঈশ্বরের দ্বারাই ঘটেছে, ঈশ্বরই সব কিছু করাচ্ছেন। তাহলে এখানে মানুষের কিছু দোষ নাই, তাকে দিয়ে ঈশ্বর করিয়েছেন, সেই জন্য তিনি করেছেন। মণিলাল বলিলেন, আঁকে আপনি যে কথা বললেন সে বড় উচ্চ অবস্থা। ভাস্করানন্দের সঙ্গে এইসব 5 রকম কথা হয়েছিল। শ্রীরামকৃষ্ণ বললেন, কোনো বাড়িতে থাকেন? মণিলাল বললেন, হ্যাঁ, একজনের বাড়িতে থাকেন। শ্রীরামকৃষ্ণ, কত বয়স? মণিলাল বললেন, 55 হবে। শ্রীরামকৃষ্ণ, আর কিছু কথা হলো? মণিলাল, আমি জিজ্ঞাসা করলাম, ভক্তি কিসে হয়? তিনি বললেন, নাম করো, রাম নাম বলো, তাহলে ভক্তি আসবে। নামের মধ্যে ভক্তি আসবে, যত জপ করতে পারবে তাহলেই ভক্তি আসবে। তখন শ্রীরামকৃষ্ণ, এ বেশ কথা। গৃহস্থ ও কর্মযোগ। ঠাকুর বাড়িতে শ্রী শ্রী ভবতারিণী, শ্রী শ্রী রাধাকান্ত ও দ্বাদশ শিবের পূজা শেষ হইল। ক্রমে ভোগারতির বাজনা বাজিতেছে। চৈত্র মাস, দ্বিপ্রহর বেলা, ভারী রৌদ্র। এইমাত্র জোয়ার আরম্ভ হইয়াছে। দক্ষিণ দিক হইতে হাওয়া উঠিয়াছে। পুতসলীলা ভাগীরথী এইমাত্র উত্তর বাহিনী হইয়াছেন। ঠাকুর আহারান্তে কক্ষমধ্যে একটু বিশ্রাম করিতেছেন। রাখালের দেশ বসিরহাটের কাছে। দেশে গ্রীষ্মকালে বড় জলকষ্ট। গ্রীষ্মকাল, ঠাকুরের ভোগারতি বাজনা বাজিতেছে। ভাগীরথীতে জোয়ার আসছে। ঠাকুর সেই সময় তার রুমে, তার কক্ষে বিশ্রাম করিতেছেন। সেইখানে রাখালও আছেন। রাখালের দেশ হচ্ছে বসিরহাটের কাছে। সেই বসিরহাটিতে গ্রীষ্মকালে খুব জলকষ্ট হয়, খাবার জল পাওয়া যায় না। ঠাকুর তখন মণিমল্লিককে বললেন, দেখো, রাখাল বলছিল ওদের দেশে বড় জলকষ্ট, তুমি সেখানে একটা পুষ্করিণী কাটাও না কেন? তাহলে কত লোকের উপকার হয়। তোমার তো অনেক টাকা আছে, অত টাকা নিয়ে কি করবে? তা শুনেছি তেলিরা নাকি বড় হিসাবী। ঠাকুরের ভক্তক্ষণ হাসিতে লাগিলেন। গৃহস্থ লোককে কিভাবে কর্ম করিতে হয় ঠাকুর এখানে সেই শিক্ষা দিচ্ছেন। মণিমল্লিককে দিয়ে যাতে পরের উপকার হয় তার ব্যবস্থাটা করিয়ে নিচ্ছেন। সেই জন্য মণিমল্লিককে বললেন, রাখালের ওখানে একটি পুষ্করিণী কাটার কথা, যাতে সেখানের লোকের উপকার হয় এবং তারা জলকষ্টতে না ভোগে। মণিলাল মল্লিকের বাড়ি কলকাতার সিন্দুরিয়াপটি। সিন্দুরিয়াপটির ব্রাহ্ম সমাজের অধিবেশন তাহার বাড়িতে হয়। ব্রাহ্ম সমাজের সাংবৎসরিক উৎসব উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করিয়া থাকেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকেও নিমন্ত্রণ করিয়া থাকেন। মণিলালের বরাহনগরে একখানি বাগান আছে।
সেখানে তিনি প্রায় একাকী আসিয়া থাকেন ও সেই সঙ্গে ঠাকুরকে দর্শন করিয়া যান। মণিলাল যথার্থ হিসাবী লোক বটে। সমস্ত গাড়ি ভাড়া করিয়া বরাহনগরে প্রায় আসেন না। ট্রামে চাপিয়া প্রথমে শোভাবাজারে আসেন, সেখানে শেয়ারের গাড়িতে চাপিয়া বরাহনগর আসেন। অর্থের অভাব নাই। কয়েক বৎসর পরে গরিব ছাত্রদের ভরণ পোষণের জন্য এককালে প্রায় 25,000 টাকা বন্দোবস্ত করিয়া দিয়েছিলেন। মণিলাল ঠাকুরের এই কথা শুনিয়া চুপ করিয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে একথা ও কথার পর কথার পেটে বলিলেন, মহাশয় পুষ্করিণীর কথা বলছিলেন? তা বললেই হয়, তা আবার তেলি ফেলি বলা কেন? আমাকে তো আপনি আদেশ করতে পারতেন। আমাকে ওই তেলি টেলি বললেন কেন? আপনি যদি আদেশ করতেন যে পুষ্করিণী কেটে দিতে হবে, তাহলে তো আমি তাই করতাম। আপনার আদেশকে আমি মানতাম না, আমি তো আপনার আদেশ মেনে চলতাম। যেহেতু মণিলালের অনেক অর্থকড়ি আছে এবং তার সামর্থ্য আছে, সেই জন্যই ঠাকুরও মণিলালকে বলেছিলেন এবং তাতে মণিলাল সম্মতি দিয়েছিলেন পুষ্করিণী কাটার জন্য, এবং পরে সেই পুষ্করিণী কাটাও হয়েছিল। তখন ভক্তেরা কেহ কেহ মুখ টিপিয়া হাসিতেছেন, ঠাকুরও হাসিতেছেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।